হ্যালো বন্ধুরা, আজ আমি এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এই ভিডিওতে আপনাদের বলবো যে কোন ডিপার্টমেন্ট কোন দিকে, কোথায় টিকিট করতে হয় এবং কিভাবে ডাক্তার দেখাতে হয়, সেইগুলো সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন। তার আগে আপনাদেরকে এনআরএস সম্বন্ধে কিছু তথ্য দিয়ে দেবো। এই হাসপাতাল প্রতিস্থাপিত হয় 1873 খ্রিস্টাব্দে। বর্তমান এটির নাম নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হসপিটাল, আর এটি আগে ক্যাম্বেল মেডিকেল স্কুল বা শিয়ালদা মেডিকেল স্কুল নামে পরিচিত ছিল। এখন এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। এই হসপিটালটি একদম শিয়ালদা স্টেশনের কাছেই অবস্থিত। শিয়ালদা থেকে কিভাবে এই হসপিটালে আসতে হবে তার একটি ভিডিও আছে, সেটি ডেসক্রিপশানে পেয়ে যাবেন লিঙ্কটি। এনআরএস হসপিটালের বেশ কয়েকটি গেট আছে, তার মধ্যে এটি হলো প্রথম গেট, 1 নম্বর গেট। এই গেট থেকে প্রবেশ করার পরেই বাঁদিকেই আমরা দেখতে পাবো ওপিডির টিকিট কাউন্টারগুলি। এখানেই প্রথমে আপনাদের ডাক্তার দেখাতে গেলে টিকিট কেটে নিতে হবে এবং ডান দিক বাঁ দিক যেগুলো বলছি আপনারা অবশ্যই লক্ষ্য করে যাবেন। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউএনডি বিল্ডিং। এটা 1 নম্বর গেট থেকে ঢুকে একদম সামনে, আর এর গ্রাউন্ড ফ্লোরে আছে এমার্জেন্সি আর রোগী সহায়তা কেন্দ্র, আর সাথে আছে ব্লাড ব্যাংক। এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আছে এমার্জেন্সি সার্জারি ডিপার্টমেন্ট আর অর্থোর অপারেশন করা হয়। সেকেন্ড ফ্লোরে আছে আই ডিপার্টমেন্ট আর অর্থোর কিছু ওয়ার্ড আছে। আর থার্ড ফ্লোরে আছে মেডিসিন ডিপার্টমেন্ট। ফোর্থ ফ্লোরে আছে কার্ডিওলজি। ফিফথ ফ্লোরে আছে নিউরোলজি অ্যান্ড মেডিসিন ডিপার্টমেন্ট, আর সাথে আছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। 1 নম্বর গেট থেকে ঢুকেই ডান দিকে আমরা দেখতে পাবো ওপিডি বিল্ডিংটা, আর এই যে সামনেই দেখতে পাচ্ছি নেফ্রোলজি ওপিডি। এই বিল্ডিংয়ে বিভিন্ন ডক্টরগুলো বসেন এবং রোগী দেখেন। আর এই যে বিল্ডিংটার সামনে এখানে কত নম্বর রুমে কোন ডাক্তার বসে সেটার বোর্ডও দেওয়া আছে, সেই বোর্ড দেখে আপনারা বুঝতে পারবেন। হাসপাতালের প্রতিটা মোড়ে মোড়ে আপনারা বোর্ড দেখতে পারবেন, সেখানে নির্দেশ দেওয়া আছে কোন ডাক্তার কোন দিকে বসছে বা কোন পথ কোন দিকে যাচ্ছে, এগুলো আপনারা সেটা দেখে নির্ধারণ করতে পারবেন। তো এই যে ওপিডি বিল্ডিংয়ের সামনে থেকে এই যে সোজা চলে যাচ্ছি, সামনে হচ্ছে ফ্রেজার বিল্ডিং। ডান দিকে দেখতে পাচ্ছেন এনআরএসের বড় পুকুর। এই পুকুরটা পুরো এরিয়ার ভারসাম্য রক্ষা করছে এটা বলা যেতে পারে। এর পাশেই আছে বসার জায়গা, রোগীর সাথে যে পেশেন্টরা আসে তারা এখানে বসে থাকে। সামনে দেখতে পাচ্ছি ইউএনডি বিল্ডিংয়ের এন্ট্রি গেট, এখনও খোলেনি। এখান থেকেই হচ্ছে এন্ট্রি হয় এই বিল্ডিংয়ে। সামনে দেখতে পাচ্ছি ফ্রেজার বিল্ডিং, এখানে অর্থো আর সার্জারি পেশেন্টদের রাখা হয়। ইউএনবি বিল্ডিংয়ের পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই ইউনিট, আর এটি ফ্রেজার বিল্ডিংয়ের সাথেও কানেক্ট রয়েছে। ঠিক ফ্রেজার বিল্ডিংয়ের পাশেই আপনারা 5 টাকার ডিম ভাত পেয়ে যাবেন। যারা রোগীর সাথে বাড়ির লোক আছে তারা খেতে পারেন 5 টাকা দিয়ে, আর এটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই হয়েছে। ঠিক ফ্রেজার বিল্ডিংয়ের উল্টো সাইডেই আছে পিছনে এবিওসিবি বিল্ডিং, এখানে দুটো হোস্টেলও আছে। সো আমরা আবার চলে এসেছি ফ্রেজার বিল্ডিংয়ের সামনে, আর ফ্রেজার বিল্ডিংয়ের পাশে এখানে আছে রাত্রি নিবাস। যারা পেশেন্ট পার্টি থাকে তারা রাত্রিবেলায় এখানে থাকতে পারে। এখানে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা বাঁ দিকে আর একটা সোজা চলে গেছে। ফ্রেজার বিল্ডিং ছাড়িয়ে চলে এসেছি এবার পেট সিটি স্ক্যানে। বাঁ দিকের রাস্তাটা ধরেই ওয়েস্ট বেঙ্গলের একমাত্র পেট সিটি স্ক্যানে ডিপার্টমেন্ট এটা। এই পেট সিটি স্ক্যানের পাশ দিয়ে আমরা যাব, আর বাঁ দিকে দেখতে পাচ্ছি এসবিআইয়ের এটিএম। এখান থেকে আবার রাস্তাটা আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সোজা যেটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা হচ্ছে সেন্ট্রাল ল্যাব, আর এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এদিকে আছে একাডেমিক বিল্ডিং। এখানে পাশাপাশি দুটো ক্যান্টিন রয়েছে, একটা কাকিমার ক্যান্টিন ও একটা সিপ্রা ক্যান্টিন। এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হসপিটাল কিচেন। যেসব পেশেন্ট অ্যাডমিট হয় তাদের রান্না এখান থেকেই করা হয়। একটু সামনে এগিয়ে গেলেই হচ্ছে সেন্ট্রাল ল্যাবরেটরি। এই বিল্ডিংয়ের বাঁ দিকেরটা হচ্ছে প্যাথোলজি আর ডান দিকেরটা হচ্ছে মাইক্রোবায়োলজি।
আর সামনের দিকে হচ্ছে স্যাম্পেল জমা দেওয়ার কাউন্টারগুলো পাবো। সামনে হচ্ছে মিনিয়ালস কোয়ার্টার, এখানে গ্রুপ ডিরা থাকেন। বাঁদিকে হচ্ছে লেডিস হোস্টেল আর একাডেমিক বিল্ডিং আছে। রাস্তাটার ঠিক উল্টো সাইডেই হচ্ছে এনআরএসের 2 নম্বর গেট, তো ওদিকেও যাব। আগে এদিক থেকে দেখিনি সবটা। এই হচ্ছে সেন্ট্রাল ল্যাব, এখানে সারা হাসপাতালের সব স্যাম্পেল এসে জমা পড়ে। সামনে হচ্ছে সিটি স্ক্যান সেন্টার, এটা 24 ঘন্টায় খোলা থাকে। এর পাশেই হচ্ছে এমআরআই সেন্টার আছে। এই সুরক্ষা বিল্ডিংয়ের সামনে থেকে সোজা গেলেই দেখতে পাবো যে একাডেমিক বিল্ডিং। এই হচ্ছে এনআরএসের একাডেমিক বিল্ডিং। ফার্স্ট ফ্লোরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন, সেকেন্ড ফ্লোর হচ্ছে বায়োকেমিস্ট্রি, থার্ড ফ্লোর হচ্ছে লাইব্রেরি, ফোর্থ ফ্লোরে হচ্ছে ফার্মাসি, ফিফথ হচ্ছে ফিজিও, সিক্স হচ্ছে কংমেট, সেভেন্থ হচ্ছে কমিউনিটি মেডিসিন, এইট ফ্লোর হচ্ছে প্যাথোলজি। ডান দিকে দেখতে পাচ্ছি লার্জ লেকচার থিয়েটার, এটা হচ্ছে সিস্টার নিবেদিতা বিল্ডিং। এখানে ফার্স্ট ইয়ারদের ক্লাস করানো হয়। এর পাশে আছে বিসি রয় লেকচার থিয়েটার। বাঁদিকে একটা স্টোর আছে যেখানে হচ্ছে খুব কম দামে বই পাওয়া যায়। আর ডান দিকে হচ্ছে এই যে মাঠ। এদিকে এই সোজা রাস্তা দিয়ে গেলে এদিকে বয়েজ হোস্টেল আর অ্যানাটমি ডিপার্টমেন্ট বেশ কিছু পড়বে। এই সেই মিনিয়াল কোয়ার্টার, এর সামনে থেকে আমরা গেছিলাম, তো এর পাশ থেকে এবার আবার যাব 2 নম্বর গেটের দিকে। ঠিক সেন্ট্রাল ল্যাবের পাশ থেকেই সোজা গেলে 2 নম্বর গেট, আর এখানে আছে বিএসসি নার্সিংয়ের হোস্টেল। আর বাঁদিকের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটাতে আছে আপনার নিউরোলজি ডিপার্টমেন্ট আর ইএনটি ডিপার্টমেন্ট, প্লাস্টিক সার্জারি। এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে আগে ফরেনসিক ডিপার্টমেন্ট ছিল, এখন ট্রমা সেন্টার করা হচ্ছে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্টেনারি বিল্ডিং, আর এর 4টে ফ্লোর হচ্ছে গাইনি ডিপার্টমেন্ট, এছাড়াও আরও ডিপার্টমেন্ট আছে। এছাড়াও এখানে আছে হেমাটোলজি ডিপার্টমেন্ট, ডার্মাটোলজি ডিপার্টমেন্ট ও পেডিয়াট্রিক মেডিসিনের ডিপার্টমেন্ট আছে। সামনে দেখতে পাচ্ছি 2 নম্বর গেট, আর একদম ঢুকেই সামনে ন্যায্য মূল্যের দোকান আছে। এটি হলো 2 নম্বর গেট। আর একটা কথা তোমাদের বলবো যে হাসপাতালে অনেক পরীক্ষা করা হয় না, যেগুলো বাইরে থেকে করতে দেওয়া হয়, সেগুলো এই 2 নম্বর গেট থেকে বেরিয়ে আপনার সামনে রাস্তাটা পার হয়ে দেখতে পাবেন প্রোব বলে একটা সেন্টার আছে। সেখানে হচ্ছে যেগুলো হাসপাতালে করা হয় না সেগুলো ওখান থেকে পরীক্ষা করাতে পারেন।